এই স্কেল সম্পর্কে আপনাদের আজকের যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ থেকে এই মুহূর্তে আপনার বক্তব্য কি, আপনার ব্যক্তিগত বক্তব্য কি? আমার বক্তব্য হলো কর্মচারীরা অভুক্ত। সরকার এটা বোঝা উচিত। আজকে এই শীতের রাতে মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে মহাসমাবেশে উপস্থিত হয়েছে। একটাই লক্ষ্য, তাদের দাবি বাস্তবায়ন করা এবং সরকার মহোদয় যেন বুঝতে পারে যে আসলে কর্মচারীরা অভুক্ত। এই যে স্বল্প বেতনভুক্ত কর্মচারী যারা আছে তারা এই বেতনে চলতে পারে না। আমি তাই সরকার মহোদয়কে অনুরোধ করব দ্রুত সময়ের ভিতরে আমাদের যেন পে স্কেল ঘোষণা করে এবং জানুয়ারির 1 তারিখ থেকে এটা বাস্তবায়ন করে। আপনাদের পে স্কেল ঘোষণার ডেডলাইন আপনারা ঘোষণা করেছেন 15ই ডিসেম্বর পর্যন্ত। যদি 15ই ডিসেম্বরের মধ্যে কি আদায় না হয় সেক্ষেত্রে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? আমরা সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদে আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা আলোচনা করে যে কোনো ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি। আচ্ছা, আজকের সমাবেশ থেকে আপনারা এই 15 দিনে ডেডলাইন ছাড়া আর কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা? আমরা 15 তারিখের, যেহেতু আমাদের 15 তারিখ পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা আছে, 15 তারিখের ভিতরে যদি সরকার মহোদয় কোনো ব্যবস্থা না নেয়, গেজেট না জারি করে, তাহলে আমরা 16 বা 17 তারিখের দিকে সংবাদ সম্মেলন করে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। আচ্ছা, আজকের যে মহাসমাবেশ, এই সমাবেশ থেকে আপনারা যে পে স্কেলের দাবি করছেন, যদি আগামীতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় এবং আপনাদের এই পে স্কেল ঘোষণা করা না হয়, সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপে যেতে পারেন? আমরা সরকারের সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে আমরা দেখব যে নির্বাচনকালীন কোনো ধরনের ব্যাঘাত না হয়, এইটাকে বিশ্লেষণ করে যে ধরনের কর্মসূচি পালন আমাদের জন্য গ্রহণযোগ্য হবে এবং সাধারণ মানুষ সেটা গ্রহণ করবে এবং নির্বাচনে কোনো ধরনের প্রভাব না পড়ে এই ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করব। ধন্যবাদ।